মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করব। আজকে সব কিছু রেডি, স্নান টান পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাবলাম একটু ভোগ দিয়েছি ভগবানকে, একটু ফ্রুটস ভোগ দিলাম। এখন অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো টুজো করা, তাই ভাবলাম এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, দেখো সকাল সকাল এই যে রোদ উঠে গেছে। বন্ধু এখন থেকে আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগছে, একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, তো ওই জন্য ফোনটা জানো তো কী হয়েছে, ফোনটা ধরেও রাখতে পারছি না। হাত পুরো এত যন্ত্রণা করে, মানে ফোন ধরে আমি ভিডিওই করতে পারছি না। থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। আমার হাজব্যান্ড আর বাবু গিয়েছিল বাজারে, দুজনে মিলে বাজার করে আসলো। তো আম নিয়ে এসেছে দেখো অনেকগুলো, এবছরে প্রথমবারই আনলো, আগে আর আনা হয়নি। সামসে গিয়েছিল, জল নিয়ে আসলো। এই যে জল আর আম পেয়েছে। আমি বলে দিয়েছিলাম আম অনেক দিন ধরেই উঠছে, কিন্তু যাওয়া হচ্ছে না বাজারে, তো ওই জন্য আর আনা হচ্ছে না। তো এই যে 1 কেস আম, তো আমি দেখলাম 2 কেস নিয়ে এসেছি। আমি বললাম এত এনেছো কেন একবারে? বলছে তুমি খেতে চেয়েছো ওই জন্যে। আর বাড়িতে আমরা যেহেতু অনেক লোক আছি, তো সবাই রোজ একটা দুটো তিনটে চারটে করে খেলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো ওই জন্য 2 কেস আম নিয়ে এসেছে। আমি তো খুবই হ্যাপি হয়ে গেছি, এই আমগুলো খেতে না খুবই ভালো, এই সামসের আমগুলো। তো প্রচণ্ড ভালো লাগে, মিষ্টি আর ভেতরে একটু আঁশ নেই। তো আমার জন্য সারপ্রাইজ এনেছে দেখো, লুকিয়ে। আমার হাজব্যান্ড বলছে তুমি একটা জিনিস খেতে চেয়েছিলে, তো সেটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে লিচু। তো লিচুটা সত্যি বলছি প্রথমবার সামসে পাওয়া গেল। এত বছর আছি, এত বছরে কিন্তু আমি কোনোবারই দেখিনি। তো এবছরেই আমার হাজব্যান্ড দেখার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম, অন্য একটা এশিয়ান মার্কেটে গিয়েছিলাম, তো সেখানে লিচিগুলো একদমই ভালো ছিল না, মানে কেমন সাদা সাদা আর অল্প লিচি ছিল। তো ওই জন্যে পেয়েছে বলে এরকম 2 ডাব্বা নিয়ে এসেছে লিচি আর 2 কেস আম সোনামায়ের জন্য। আইসক্রিম, জুস আর পেপার তাওয়াল। আমি বলিনি তো বাবাকে নিয়ে আসতে, বাবা আইসক্রিম আনলো কেন? কি খাচ্ছ মা? লিচি সুইট গুড, মুখের মধ্যে ঢুকে দাও, মুখের মধ্যে দাও, মুখের মধ্যে দাও। কি মনে হচ্ছে মা? ওই যে মইনির মা এসে গেছে, আমরা কুমনে যাবো। ওই যে এখন দিদি এসে গেছে, ওই যে আমার মা, আমার সোনা মা, আর পেছনে এই যে বাচ্চাদের নিয়ে পিছ থেকে যাচ্ছে। চলো চলো চলো, লেটস গো। তো সোনামাকে কুমনে নিয়ে যাচ্ছি, আমার দিদি গাড়ি নিয়ে আসলো, ওর সঙ্গেই যাচ্ছি। আমার বাবুকে নিচ্ছি না, বাবু গিয়েছিল দুপুরে বাজারে, তো টায়ার্ড হয়ে গেছে। আর সোনামার মোহিনী দুজনে খেলতে খেলতে যায়। তো দেখো আমি বলেছি, শুধু এত জোরে চিল্লাচ্ছিল, ওই জন্যে সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর মা যাচ্ছে, আমি যাচ্ছি, আমার দিদি আর মোহিনী আর আমার সোনামা, তো সবাই মিলে এখন যাচ্ছি কুমনে। তো বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখন বাজে 4টে বিকেল। তো সারাদিন কি করেছি সেগুলো তো বেশি কিছু শেয়ার করতে পারিনি। সারাদিন খাওয়া দাওয়া এটা ওটা করতে করতে বাচ্চা নিয়ে আর হয়ই না সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করা। এই যে কুমনে এসে গেছে, তো ওদের এখন কুমনে দিয়ে আমরা বেরোবো একটু বাজারে সবাই মিলে। তো আমরা 3জন মিলে এসে গিয়েছি এখানে একটা দোকানে, একটা পেন্সিল, বুক, অনেক কিছু কিনতে হবে, কিন্তু এসে দেখি যে দোকানটা বন্ধ হয়ে গিয়েছে, 5টার সময় বন্ধ হয়ে গিয়েছে। তো ওই জন্যে আর নেওয়া হলো না, ভাবছি পরে এক সময় আসবো। ওদের কুমন পড়া হয়ে গিয়েছে, আমাদের বাড়িতে আমার দিদি ছাড়তে আসলো। তো আমার বাড়ির সামনে যে দোকানটা আছে, তো ওখানেই কিছু জিনিস নিতে হবে, ওই নেবে। আমি আজকে আর কিছু নেব না, আমার দিদির কিছু জিনিস নিতে হবে, তো ওই জন্যেই আসা। যেহেতু দেখলাম যে এখনও বেলা আছে, বেলা তো সেই 8টার আগে রোদই যায় না, তো ওই জন্যে আসলাম বাচ্চা দুটোকে নিয়ে যে বাজারে শপিং করতে। আমার বাড়ির খুবই কাছে, যেই বাজারটা তোমরা হয়তো মাঝে মাঝে দেখো, আমরা এই দোকানে আসি।
কি চলো চলো বন্ধুরা একবার এসে গিয়েছি দেখো মেডিকেলে। তো মেডিকেলে এসে কথা বলছি, বিকাল থেকে একদমই সময় পাইনি। সোনামার মোহিনী খেলতে খেলতে আমার সোনামার সঙ্গে একটা প্রবলেম হয়ে গিয়েছে, তো কিচ্ছু করার নেই। তো তখন থেকে একদমই সময় পাইনি, ওকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম আর এত টেনশানে ছিলাম, কিছু করার নেই। সোনামাকে ওই জন্য ইমার্জেন্সিতে আনতেই হলো। এখন রাত 12টা বাজে। তো রাত 12টা বাজে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি রাত 9:30টায়। ডাক্তারের কাছে পৌঁছতে পৌঁছতে 10টা, আর 2 ঘন্টা হয়ে গেছে। যেহেতু ইমার্জেন্সি রুম দেখতেই পাচ্ছ, এখানে সব কিছুই মানে যেটা যেটা দরকার সেটা সেটা তো আছেই। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ডাক্তার দেখেছে আরও দেখবে। তো কি হয়েছে তোমাদের তো অবশ্যই বলবো। আর সোনামা একদমই মানে আমার কাছেই ছিল এতক্ষণ, সেই সন্ধ্যাবেলা থেকে, যখন থেকে সোনামার এই প্রবলেম হয়েছে তখন থেকে আমার কোলে আছে। তো এখন একটু আমার মায়ের কোলে দিয়েছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, আমাকে একদম ছাড়ছিলই না। একটু ঘুমিয়েছে বলে তাই বললাম মাকে কোলে নিতে। তো এই দেখো দেখতেই পাচ্ছ রাত 12টা বাজে, আমার হাজবেন্ড, আমি আর আমার মা এসেছি। বাবুকে নিয়ে আসিনি, কারণ বাবু বাড়িতেই আছে। বাবুকে বাড়িতে রেখে দিয়ে আসলাম, কারণ একজন বাড়িতে রেখে আসলাম, না থাকলে হবে না। এখন তো দেখতে পাচ্ছ কত রাত, এখন কটা বাজবে তারও এক ঠিকানা নেই কোনো। সোনামাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। সোনামার হচ্ছে মাথায় প্রচণ্ড পেন হচ্ছে, পড়ে গিয়েছিল, ওই জন্যে ওর মাথা এক্সরে করবে ডাক্তার, ওই নিয়ে গেল। আমাকে যেতে না করেছে, আমাকে বসে থাকতে বলেছে। মা আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে মিলেই গেল। জানি না কতক্ষণ লাগবে। আর ও কিছু খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে রাত 12:30। এসেছি ডাক্তারের কাছে রাত 10টায়। ও সন্ধ্যা 6:30টার দিকে পড়ে গেছে। মোহিনী আর খেলছিল, খেলতে খেলতে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ পুরো 6:30 থেকে 10টা মানে এখনো অবধি আমার কোলেই ছিল। যেহেতু বুঝতেই পারছো বাচ্চারা যদি কোনো প্রবলেম হয়, তো মা ছাড়া তোরা কিছু বোঝেই না। তো ওই জন্য আমার কাছেই ও ছিল। মনটা ভালো নেই, জানি না, দেখা যাক এখন স্ক্যানে কী রিপোর্ট আসে। দেখি ভিডিওটা কত দূর, কবে কখন আমি দিতে পারবো জানি না। তো ভিডিওটা করে রাখছি, যখন সময় পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা আমাকে স্ক্যান করাতে নিয়ে গিয়েছিল। তো স্ক্যান করিয়ে নিয়ে আসার পর ও ঘুমোচ্ছে। বলেছিলাম একটা ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পর থেকে ঘুমোচ্ছে। আমরা বসে আছি, কারণ রিপোর্টটা এখন 1 ঘন্টা পরে দেবে। তো ওই জন্য বললো যে 1 ঘন্টা পরে রিপোর্ট দেব, দেখে তারপরে বলবে কি ট্রিটমেন্ট করতে হবে ওর। তো কিছু করার নেই, ওই জন্য আমরা ওয়েট করছি যতক্ষণ রিপোর্টটা না আসে। এখন ভগবানের কৃপায় রিপোর্টটা ভালো আসলে হয়। তো আমরা ওই জন্য বসে গল্প করছি আর কি, কথা বলছি আর কি সোনামাকে, যে এখানেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাড়িতে আসলাম। এখন কটা বাজে তোমাদের দেখা, এখন বাজে রাত 2:30 বাজে। এই মাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সোনামা কিচ্ছু খায়নি, ঘুমিয়ে পড়েছে। আর ওকে ডাক্তারের ওখান থেকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে ওষুধ খেয়েছে। আর ওর জন্য একটু হয়েছে পিডিয়াশিওর রেখে দিয়েছি জল, ওটাও খাচ্ছে না। আমার মেয়ে খুব ভালো খায়, তবুও খাচ্ছে না। তো ডাক্তার ওষুধ দিয়েছে, সকালবেলা ওষুধ খাওয়াতে হবে। আর জানি না, দেখা যাক, হয়তো সকাল হতে হতে যদি একটু সুস্থ হয়। আর যতক্ষণ ওর ঘুমও হচ্ছে না, ব্যথা হচ্ছিল, ব্যথার ওষুধ দিয়েছে ওই জন্যে। সকালবেলা হয়তো খাওয়া দাওয়া ঘুম হলে হয়তো খেতে পারে। কিচ্ছু খায়নি, সেই দুপুরবেলা থেকে কিছু খায়নি, সন্ধ্যাবেলা থেকে কিছু খাওয়াতে পারিনি। জল খাইয়েছিলাম একটুখানি, বমি করে দিয়েছে। আরও একটু খাবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তাও বমি করে দিয়েছে। ওই জন্যই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো এখন সোনামা ঘুমোচ্ছে, আর মাথাটা কাজ করছে না, প্রচণ্ড ব্যথা করছে। বন্ধুরা আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।